আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন দর্শক? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি হামিদা চৌধুরী। আপনারা তো চিনেনই আমাকে, আর আমার ব্লগের নাম তো জানেন, হামিদা চৌধুরী ব্লগ। তো শুরু করছি আরেকটি ব্লগ, আপনারা দেখবেন অবশ্যই। আর আজকে আমি এখনো শুভ সকাল বললাম না আপনাদের, কারণ এখন সকাল না, আসলে এখন 12টা। আজকে তো দেরি করে ঘুম থেকে উঠছি। আজকে আসলে দিনে সবাই দেরি করে উঠে না, যেহেতু সারা রাত সবাই জাগছে আর কি। ঘুম থেকে উঠে ছেলেদের নাস্তা দিলাম, ছেলেদের নাস্তা দিয়ে তারপর মেশিনে কাপড় দিলাম। দেখেন এখনো মেশিনের আওয়াজ আসতেছে। আসলে আমি যখন না দর্শকের কথা কই, মেশিনের আওয়াজটা থাকে। হ্যাঁ, মানে বেশিরভাগই কাপড়টা দিয়ে আসি না মেশিনে। আর ছেলেদের নাস্তা দিলাম। আমরা তো নাস্তা খাই নাই, কারণ রোজা। আমি আর আপনাদের ভাইয়া রোজা রাখছি। আসলে আমরা প্রতি বছরই শুভ বরাতের পরের দিন রোজা রাখি না, আমাদের এলাকায় সবাই রাখে, কম বেশ মানে বেশিরভাগ মানুষই রাখে। আর আজকে আমাদের এলাকাটা পুরা রোজার দিন মনে হইতাছে। রোজা রোজা একটা ফিলিংস লাগতাছে, মানে প্রতি ঘরে ঘরে রোজা আজকে। হ্যাঁ, তাই তো আমরা নাস্তা খেলাম না, ছেলেদের নাস্তা দিলাম। আর আজকে তো আমার কাজও কম, জানেন আপনারা, মানে যা আছে দুপুরে ছেলেদের খাওয়া হয়ে যাবে। আর আমার তোমার রান্না বাড়া নাই। আমি কিছু কিছু রেডি করছি। আর মানে রান্না বাড়া আজকে আমি আপনাদের দেখাতে পারবো না, মানে আজকে আমার রান্না বাড়া নাই। তো সাথে থাকেন দর্শক, যাই কাজ কাম করি সারাদিন, দেখাবো তো অবশ্যই আপনাদের। আমি তো যাই করি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা তো এখন আমাদের পরিবারেরই মানুষ না, তো দেখতে থাকুন আমার ভিডিও। এখন রান্নাঘরে যাই, আপনাদের দেখাবো। আমি ছেলেদের ভাত রান্না বসাইছিলাম, এটুকু মনে হইয়া গেছে গা। তো চলেন রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে চলে আসলাম, আমি তো বলছি আপনাদের আজকে ভাত রান্না করব ছেলেদের জন্য শুধু। আর দেখেন এই যে ভাত রান্না শেষ, দেখেন ছোট্ট একটা পাতিলায় ভাত বসেছি ওদের দুই ভাইয়ের জন্য। এই দেখেন ভাত হয়ে গেছে। আসলে ওরা দুই ভাইয়ের যদি ভাত খায় শুধু, মানে এই পাতিলাটা পাকাই আমি, ছোট পাতিলার ভিতরে ভাত পাকাতে ভালো লাগে। আর বলছি না যে আজকে রান্না বাড়া তেমন নাই, তো আমি তো এখানে গরু মাংসটা যা আগে ছিল সেটা গরম করতেছি। এটা এখানে গরু মাংসটা গরম দিছি। আর এই যে এখানে মুরগি আছে, মুরগি তরকারি একটু আছে। তারপরে এই তো ডাল আছে। এটা দেখেন আমার ফ্রিজে ছিল, এটা সেদ্ধ করা, নামাইলাম। কালা বুটো আছে, ওইটাও নামাইছি। আমার তো তরকারি গরম করা হয়ে গেছে। তো আজকে তেমন রান্না নাই। তো আমি এখন ইফতারি জোগাড়ে যাই। মানে ইফতার তো সেই বিকালবেলা, কিন্তু তার আগে তো সব রেডি করতে হয়। এই যে আমি এখানে এই যে আলু কাটছি আর ডিম নিছি, মানে আলু সিদ্ধ দিব, ডিম সিদ্ধ দিব, আলুর চপ, ডিমের চপ, এগুলোর জন্য। আর এই যে আমি এখন বেগুন কাটতেছি, মানে বেগুনি বানাবো। মানে আমি সব দুপুরবেলা সব কাটাকাটি শেষ করে রেখে দিব, তারপরে বিকালে শুধু ভাজবো। আমি সবসময় এভাবে কাজ করি, রোজার দিনেও আমার এভাবে কাজ থাকে। তো আজকে রান্না নাই, তাই বলে বলছেন কাজও কিন্তু কম না, টুকটাক করে কাজ চলতেছে। আমার বেগুন কাটা হয়ে গেছে, বেগুনির জন্য সব কাটাকাটি করি। আর এদিক দিয়ে তো ছেলেরা নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। ওরা আসলে রোজা না থাকলে কি মানে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। রোজা আসলে রাখতে চাইছিল, সাইডে ডাকছি, সাইড উঠে নাই। ওই সব সময় রাখে আমু ডাক দিবা, কিন্তু রাখতে ভুলা যায় ঘুমের তালে। তো চলেন একটু দেখায় আসি আমার ছেলেদের
আমার লক্ষ্মী দুইটা ছেলে কি করতেছে চলেন চলেন। ওরা তো ওদের ঘরে কোরআন শরীফ পড়তেছে। নামাজটা আসলে মসজিদ থেকেই পড়ে আসছে, এখন কোরআন শরীফ পড়তেছে ঘরে বসা। এই তো এই দেখেন সাইদ আজকে আসলে লুকায় করলাম না, ওদের দেখাই দিলাম, লুকায় করলে আর রাগ করে। তো ঠিক আছে পড়ো, আমি আর ডিস্টার্ব করব না। সাইদ তুমি কয় পারা আইছো? 4 পারা না? মাই তুমি কয় পারা? 5 পারা আসবা। রোজার ভিতরে খতম দেওয়া পারবা? 8 পারা? ও না অবশ্যই না, বলতে হইব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোরা তো আমি আপনাদের বলছি যে আমরা মানে আমিও ধরছি খতম, মানে আমরা 3 জনই খতম ধরি রোজা আসার আগ থেকে। তো আমার তো 5 পারা হয়েছে মাত্র, দেখি মানে আমরা 3 জনের চেষ্টা করব 3 খতম দেওয়ার জন্য। তো আপনারা দোয়া করেন জানি আমরা রোজার ভিতরে খতম দিতে পারি। তো পড়ো তোমরা। এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিছি, আর ওদিক দিয়ে ছেলেদের ভাত দিছি। এই যে দেখেন কি গো তুমি রোজা রমজানের দিনে কি করতেছো? এটি রোজার দিন না ঠিক, কিন্তু রোজা রোজাই তো লাগতেছে না? একদম মিথ্যাবাদী। আমি একবার দর্শক দেখামো করে উৎসাহ উঠেছিলাম ভিডিও চালু করি, রোজার দিনে দেখা যাইব। ঠিক আছে দর্শক, সাইদে বলছেন রোজার দিনে সবসময় কয় আম্মু ডাক দিও। হ্যাঁ দেখছিস বাহিদ, আসলে ওই দিনে যা কয় বুঝছেন, রাইতে ঘুমের তালে সব বুইলা থাকে। তো ঠিক আছে, এই যে খাওয়ান দিলাম। আসলে ফ্রিজে ভর্তা ছিল, তাই আম্মু কইতাছে যে আম্মু একটু ভর্তা বাইর করে দাও, মানে শুধু তো মাংস। তা আমি তো আর ভাজি ভুজি কিছু করি নাই। তো আর সাইদ দেখো আজকে দেখো ওই ছোট পাতিলা তোমার জন্য বাটার না করছে যে ওইটাই, হ্যাঁ বা ডেলা ফলাইছি যে বলে। তো এই ছোট পাতিলা বাদ দেখো তোমাকে দিলাম, আবার ওই যে এখানে বলে কয়টা আছে, মানে বালাই 1 পর চাল বালাই হয়েছে, 1 পর দিয়া পরে আবার অল্প কয়টা দিছি আর কি। তো এই যে দেখেন ওরা তো ভাত খাচ্ছে, আর আমি তো এদিক দিয়ে পাকের ঘরে এখনো কাজ শেষ হয়নি। তো তোমরা খাও। ওগো আবার বাদ দিলাম জলদি, ওর আবার পড়তে যাইবো না আজকে। তো ওগো ম্যাডাম সন্ধ্যার পরে পড়াইবো না, ওগো ম্যাডামও রোজা, তাই বলছে দুপুরবেলা মানে ভাত খাইয়া আসো, 3টার দিকে পড়াইবো। কয়টা বাজে? আড়াইটা বেজে গেছে গা? ও আচ্ছা খাও খাও হয়ে যাবো। তো ঠিক আছে, কিছু আর বলবা না দর্শক গো না? সাইদে চালু করে খাইতেছে দেখা। আচ্ছা খাও। আমি একটু রান্না বাড়া শেষ করে একটু রেস্ট নিছিলাম। তা এখন তো আসলে আজান দিল, নামাজ পড়া যাবো একটু ছাদে। আর ছাদ থেকে এসে আবার তো ভাজাভাজি করতে হবে ইফতারের জন্য। তো চলেন একটু ছাদে যাব, আপনাদের নিয়ে যাব। যাবেন আপনি? আপনাদের ভাইয়াও যাবে। তো চলেন ছাদে যাই। তিনতলা বাড়িতে বলতে পাও কথা। আর রোজা রাখছি না, পেরেশানি লাগতেছে। তো দর্শক এই তো আসলাম। আজকে ছাদের ইয়াটা কত আলো, আর সুন্দর পাখি ডাক না, কি ভালো লাগতেছে। দর্শক আমি কিন্তু একা আসি নাই, আপনাদের ভাইয়াও আছে, সে এখন ভিডিও করতে, সাথে আমি আছি, আমার ভিডিও ম্যান সে এখন। আর আজকে ছাদের পরিবেশটা অন্যরকমের লাগতেছে কিন্তু না, অন্যরকম। কাপড় চোপড় নামানো শেষ হলো,
আর একটু আপনাদের দেখাচ্ছি, দেখেন বিকালের সিনারিটা কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আসলে ভিডিওর চেয়ে আরো বাস্তবে আর সুন্দর লাগতেছে বেশি। আর আমাদের ছাদটা একটু দেখাই আপনাদের, দেখেন আমাদের ছাদে অনেক গাছ। এই যে আসলে এই গাছগুলা আমার বড় ভাসুরে বুনছে, সব গাছ অনেক সুন্দর লাগে আমাদের ছাদটা। আসলে দেখেন আপনাদের ভাইয়াকে কি সুন্দর লাগতেছে। তো সে একটু আসলো আর কি, বলে চল একটু হাঁটাচলা করে আসি, ঘরে বেয়া তো ভাল লাগতেছে না, সময় কাটতেছে না। কিছু বলবেন দর্শকদের? না এখন না, অনেক ভাল লাগতেছে বিকালের সিনটা না, হ্যাঁ ছাদের পরিবেশটা অনেক ভাল লাগতেছে আর কি। হ্যাঁ আর আজকে যে রোজা রাখছি কত কষ্ট হয় না কিন্তু না। হ্যাঁ ছাদে একটু ঘোরাঘুরি শেষ হলো, এখন নিচে চলে যাব। আর পাখি যে কিচিরমিচির আজকে ভালো লাগতেছে। হ্যাঁ তা আমি বলতে চলেন জায়গা, সে বলে কি দাঁড়াও ভাল লাগতেছে যার কাছে। না আমি উঠি মাঝে মধ্যে, এত তো বাসায় থাকেন না। শুক্রবার দিন আগে আমরা উঠতাম অনেক, এখন তো সময় পাওয়া যায় না। আর ছোট দিন না হলে কেমনে কেমনে পার হয়ে যায়। তো আমাদের ছাদটা কেমন লাগছে একটু জানাবেন। মানে ওটা আমার কিছু না, তারপরে ভালোই লাগে আর কি। আমাদের কাছে ভালো লাগে। আর পিছনে ছিল এটা দেখেন লাগতেছে যে আমরা কোন জায়গায় আইছি না, তারপরে তার এখন মন চাচ্ছে কক্সবাজার যাইতে। তার অনেক দিনের মন চাইতেছে, বলতেছে দেখা হবে। আচ্ছা তা চলেন যাই নিচে, যে আবার আমার দেখেন বাজাবাজি করতে দিব, কাজের শেষ নাই। হ্যাঁ সময় হয়ে গেছে গা, চলেন যাই নিচে। ছাদ থেকে আইসা পড়লাম এখন রান্নাঘরে আর কি। এখন তো আবার আমার ভাজাভাজি করতে হবে ইফতারের জন্য। আমরা আসলে সবসময় রোজার ভিতরে ঘরেই করি, মানে ঘরে ইফতার বানাই আর কি। তো এই যে আমি দুপুরবেলা সব রেডি করে রাখছিলাম, এই তো বেগুন কেটে রাখছিলাম, তারপরে এই যে আলুর চপের জন্য সব আলু গোল গোল করে রাখছি, যে ডিমের চপ বানাবো ডিম সব এই যে কেটে সব ভাও করে রাখছি, মানে আমি সব গুছাই রাখছি। এখন শুধু ভাজাভাজি করব। আর এই যে আমার কালা কলই, এটা বাগার দিছি, এটা আসলে ফ্রিজে ছিল, মানে সেদ্ধ করা বাগার দিছি। আর এই যে এটা এখনো বাগার দিইনি, এটা এখন বাগার দিব, এটা ডাবলি। তো আসলে ছাদ থেকে একটু দেরি হয়েছে, আপনাদের ভাইয়া ছাদে গেল, কথাবার্তা বলছি দুজনে, দেরি হয়ে গেছে নামতে নামতে। আমি এখন ভাজাভাজি শুরু করব, তাই আমি ফ্রাই প্যানে তেল দিলাম, তেল গরম হইতেছে। আর এদিক দিয়ে দেখেন এই তো বেসন গুলানো শেষ। আর এই যে ডাবলি বাগার দিছি, আর কালোটা তো বাগার দেওয়া শেষ। আর এই যে এটা হলো বড়া বানাবো, ডালের বড়া। এই তো এখন শুরু করি। শুরুতেই বেগুনি দিয়ে দিলাম, আগে বেগুনি ভাজবো, তারপরে আলুর চপ ভাজবো, তারপরে ডিমের চপ ভাজবো। আমি সবসময় আগে বেগুনিটাই ভাজি। আমি এখন আলুর চপ বসিয়ে দিলাম, এই যে বেগুন চপ হয়ে গেছে, এখন আলুর চপ। আর এই যে ডিমের চপ এখনো হয় নাই, ডিমের চপ ভাজতেছি। ডিমের চপ হলে তারপর আবার ইয়া ভাজতে হবে, ডালের বড়া, তারপরে শেষ আমার ভাজাভাজি। ডিমের চপ শেষ ভাজা, এখন এই যে ডালের বড়া ভাজতেছি। এটা হলে শেষ ভাজাভাজি। দেখেন আমার শেষ হলো ইফতারি ভাজাভাজি। এই যে
সব আমি একসাথে রাখছি। এই দেখেন বেগুন চপ, তারপরে আলুর চপ, ডিমের চপ, আর এই যে এটা ডালের বড়া। আর আমরা এই যে মুড়ি ভর্তা খাবো, তাই মুড়ি ভর্তার জন্য আমি টমেটো পেঁয়াজ কেটে রাখছি। এই আজকে আমাদের ইফতারির আয়োজন। আর তারা তো 3 জন বসে আছে। 3 জনে চুপ করে বয়ে রয়েছে, কোনো কথা নাই, বার্তা নাই। এখন ইফতার করব, আজান দিয়া দিছে, পানি খাইলাম আমি আর সে। আর আসলে শরবত বানাই নাই আজকে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে তো গরম নাই না, তাই আজকে আর শরবত বানাইলাম না। তো শুরু করি ইফতার। আর এখন আসলে বিদায় নেই আপনাদের কাছ থেকে, ইফতার খেতে খেতে খান। তো দর্শক, আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর আরো মানে আমাদের ভিডিও ভালো হয় না খারাপ হয় সেটাও জানাবেন। আর বললেন আপনি বিদায় নেন, বিদায়টা আপনি নেন এখন। এই তো বললাম যে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলি ধন্যবাদ। আর যারা করেন না অবশ্যই করবেন। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।